দুনিয়ার সবচেয়ে সহজ ডেজার্ট আজকে বানাইলেছি, আর এটা স্বাদ যে এত বেশি ভালোই বলে আমি আশা করি নাই। গরিব হয়ে বড় লোকের ডেজার্ট কেমনে বানাইলাম চলো তোমাদেরকে শিখাই দিই। এটা বানানোর জন্য তেমন বেশি কোনো কষ্ট করতে হইব না। তোমার কাছে যদি খালি এরকম ব্রেড থাকে তাইলেই হইব, যে কোনো ব্রেড নিয়ে নিতে পারবা, কোনো সমস্যা নাই। এখন একটা ব্রেড নিয়ে ব্রেডের সাইডের যে শক্ত অংশ লাল কালার অংশটা আছে এটা একদম ছুরি দিয়ে কাটে ফালাই দিতে হইব। না ফালানো যাবো না, আমি তো আবার গরিব, সেগুলো আমি খাই ফেলবো, ঠিক আছে? আমি বড় লোক না যে আমি ফালাই দিব। এই যে কাটতে কাটতে দাঁড়ায় দাঁড়ায় মারা দিতেছি একটা করে। এখন এই পাউরুটি গুলারে বেলুনের চাপা দিয়ে একদম চ্যাপটা বানাই লাগবে। তো এই যে সব গুলার একদম বেলুন দিয়ে চ্যাপটা বানাইছি। এখন এটা একটা সাইডে রেখে এর ভিতরের পুরটা বানাই নিবো। এর জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিতেছি 1 কাপ কোল্ড দুধ। দুধ আগে থেকে জাল করে নিছিলাম, হাফ কাপ থেকে একটু কম করে গুঁড়া দুধ দিয়ে দিতেছি। গুঁড়া দুধ কিন্তু অবশ্যই দিতে হবে, কিন্তু খাইতে একটু মজা লাগবে না। 1.5 চা চামচের মতো দিয়ে দিতেছি কর্নফ্লাওয়ার, আর কর্নফ্লাওয়ার অবশ্যই দিতে হবে। কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে চালের গুঁড়াও দিতে পারো বা ময়দা দিতে পারো। 1 চামচ দিয়ে দিতেছি চিনি, চিনিটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিবা। আমি মিষ্টি কম খাইতে কম দিছি। এখন কিন্তু চুলা জাল অন করি নাই। এখন এই যে আমার বুতে আমার হ্যান্ড মিক্সার দিয়া গুটা ভালোভাবে দিয়ে মিশাই নিতে হবে আগে, নাইলে পরে দলবে কাজে। এরপর যে মাত্র চুলা জালটা অন করবা শালা তখনই শুরু হয়ে যাবে ঘন হওয়া, কারণ তুমি কর্নফ্লাওয়ার দিয়ে সবকিছু ঘন হয়ে যায় জানো। তো এই যে বারবার নাড়তে না দিলে কিন্তু এটা দলবে কাজে, তখন আর কিন্তু তুমি যেটা চাইছো ওইটা হইব না, অন্য কিছু হয়েছে। অলরেডি কত ঘন হয়েছে দেখো। আর এই সময় তো আরো বেশি করে নাড়তে হইব, নাড়াচাড়া বন্ধ করা যাবে না। হাতে যদি বারটা বাজে যায় যাক, কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না। তো এই যে আমার খিসাটা হয়ে গেছে, মানে ভিতরে পুরটা হয়ে গেছে লাল লাল, এটা হচ্ছে যে নিচে দিয়ে একটু লেগে গেছিল, ওটাই উঠে উঠে ফেলছি। এটাও খাইতে অনেক মজা। খিসাটা তো রেডি হয়ে গেছে। এখন আরেকটা পাতিলে আরো হাফ কেজির মতো দুধ নিয়ে তার মধ্যে 1 চামচ আমি দিয়ে দিতেছি চিনি। শালা আমার কাছে তো স্যাফরন নাই, স্যাফরন থাকবো কই থেকে? গরিবের কাছে কি আবার স্যাফরন থাকে নাকি? স্যাফরনের মতো কালার আনলে আমি দিয়ে দিতেছি হলুদ একটা কালার, 1 ফোঁটা দিয়ে দিছি, বেশি কালার ইউজ করা যাবে না। আর দেখো কি সুন্দর স্যাফরনের মতো কালার আসছে। এত দাম দিয়ে স্যাফরন কিনা কালার বানাম কি দেখছো? কত সুন্দর গরিবের স্যাফরনের কালার আসছে। এখন এই দুধটারে জাল করে একটুখানি ঘন করে নিমো। এদিকে যে রুটিগুলো চ্যাপটা করে রাখছিলাম ওই রুটির মধ্যে খিসাটা দিয়ে এইভাবে যে স্প্রেড করে দিতেছি, ছড়াই দিতেছি। এরপর এইভাবে যে হাত দিয়ে ঘুরায় ঘুরায় পেঁচে পেঁচে যে রোল বানাই নিমু। রোল যেমনি বানাই ওইভাবে রোল বানাই নিতে হইব। আরেকটা মানে দেখা দিতেছি, এই যে দেখানো এইভাবে পেঁচে পেঁচে রোল বানাই নিবা। এরপর সুন্দর একটা কাঁচা বাটি নিয়ে নিবা, তার মধ্যে এই সুন্দর করে সাজাই নিবা। সাজাই নেওয়ার পরে এখন উপরে দিয়ে দিতে হইব দুধ। আর এই যে মাসি শালা আমার এত জ্বালানি জ্বালাইতেছি, মাসি লেগে আমি দুধ জ্বালতে পারতেছি না। দেখছো কেমন লাগে? তোরা ধরতে পারলে রে মাসি, তোরা একদম পিছালাম। তো যাই হোক, যে দুধটা জাল করে রাখছিলাম ওই দুধটা একদম উপর দিয়ে ছড়াই দিতেছি। একটু বেশি করে দিতে হইব, কারণ এই রুটিরা দুধ সব খা লেবো। এত রাক্ষসে রাক্ষস সব খা লেবো। উপর দিয়ে একটু ডেকোরেশনের লেগে চীনা বাদাম দিয়ে দিতেছি। আমার কাছে চীনা বাদাম ছাড়া অন্য কোনো বাদাম নাই। আমি তো গরিব, তোমরা জানো, অত দামের বাদাম আমার কাছে থাকবো না, এটা স্বাভাবিক। তো এই যে তারপরে উপর দিয়ে একটা কিশমিশ দিয়ে দিতেছি একটা কইরা, বেশি দিব না। শালার মাসি আমার এমন জ্বালানি জ্বালাইছে, আমার বিলাইরাও তো আমার এত জ্বালায় না। তো এই যে রেডি হয়ে গেল আমার দামি ডেজার্ট, বড় লোকি ডেজার্ট। এইটারে রাখা দিতে ফ্রিজে 2 ঘন্টা লেগে, তারপরে এটারে খাইয়া দেখবো কেমন হয়েছে। ওমা ফ্রিজ থেকে বাইর করে দেখি এই রুটি রাখো সব দুধ খাইছি। একটু দুধ যদি রাখতো একালে নিয়ে নিজে একদম ফুল লেগেছে। তো যাই হোক, খাইয়া দেখি কেমন হয়েছে। দেখতে তো বহুত সুন্দর লাগতেছে। ওরে শালা খাইয়া দেখি শালা এত স্বাদ হইছে। এই পাউরুটি দিয়ে যে এত মজার ডেজার্ট বানানো যায় এটা তো কোনো আইডিয়াই আমার ছিল না, কিন্তু খাইয়া তো আমার সব ভুল ধারণা ভেঙে গেছে। এত কম দামি জিনিস দিয়ে এত দামি বড় লোকি ডেজার্ট খাওয়া যায়, না খাইলে বুঝবা না। তাড়াতাড়ি বানাই খেলো।